আমার হাতে এই মুহূর্তে একটা প্লাস্টিক আছে আর একটা প্লাস্টিকের কাপ আছে। এরকম প্লাস্টিক কিংবা প্লাস্টিকের কাপ মাটির সঙ্গে মিশে যেতে কিন্তু হাজার বছরের বেশি সময় লাগে। তবে একটা অ্যালার্মিং বিষয় হচ্ছে এরকম প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেগুলোকে আমরা মাইক্রোপ্লাস্টিক বলি, অলরেডি এক্সিস্টিং আমাদের খাবার এবং পানির সঙ্গে কিন্তু মিশ্রিত অবস্থায় আছে। এখনই যদি আমরা এসব ব্যাপারে পদক্ষেপ না নেই, আগামী দিনগুলোতে হুমকির সম্মুখীন হতে পারি আমরা। এই যে নানান রকম প্লাস্টিক আমরা ব্যবহার করছি বা পুনর্ব্যবহার করছি, বিশেষ করে প্লাস্টিকের বোতল, আমরা হয়তো অনেকে ভাবি যে একটি বোতল তো আমরা আরও কয়েকবার ব্যবহার করছি, কিন্তু এটি একটা পর্যায়ে কিন্তু এটি থেকে মাইক্রো প্লাস্টিক নির্গত হয় এবং আমরা যেটি খাই না কেন সেটাতে কিন্তু আমাদের শরীরে ঢুকছে। পাশাপাশি নানান রকম প্লাস্টিক মোড়ক আমরা ফেলে দিচ্ছি আসলে, যখন চিপস খাচ্ছি, চকলেট খাচ্ছি, চুইংগাম খাচ্ছি, নানান রকম কিছু যেটাই আমরা ব্যবহার করছি বা আমরা ভোগ করছি। আমরা কলমের কথা বলছিলাম, কলমের খোসাও তো একটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এরকম নানান রকম প্লাস্টিক আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি এবং ফেলে দিচ্ছি। ফেলে দিলে কিন্তু এটি আমাদের ঠিক পাশেই ফসলি জমিতে যেয়ে পড়ছে, মাটির সাথে একটা সময় এটি তো প্লাস্টিক সহজে মিশে যায় না, কিন্তু এটি আস্তে আস্তে ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং মাটির সাথে এটি মিশে যেয়ে কিন্তু আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে। কাজেই আমরা যখন এটি ব্যবহার করে ফেলে দিচ্ছি, আমরা হয়তো ভাবছি যে এটি তো সরাসরি আমার জন্য ঝুঁকি তৈরি করছে না, কিন্তু আসলে দীর্ঘমেয়াদে এটি যখন মাইক্রোপ্লাস্টিক ফর্মে আমাদের শরীরে আবার প্রবেশ করছে, মরণব্যাধি, ক্যান্সারের মতো মরণব্যাধিতে কিন্তু আপনার আসলে আক্রান্ত হচ্ছে। আমরা খেয়াল করছি যে সাম্প্রতিক সময়ে আমাদের কারো না কারো পরিবারে ক্যান্সারের মতো ব্যাধিতে আমরা আসলে ভুক্তভোগী হচ্ছি। এটি থেকে পরিত্রাণের অন্যতম একটি পদ্ধতি হতে পারে এখন থেকেই আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের সচেতনতা বাড়ানো, ব্যবহার কমানো এবং এটি যতটা কম ব্যবহার করা যায় এটি নিশ্চিত করার পাশাপাশি যেটি ব্যবহার করতেই হচ্ছে সেটির যাতে একটি সুন্দর ব্যবস্থাপনা হয়, ব্যবহারের পর যাতে সেটি সরাসরি ফসলি জমিতে না যায়, পানিতে না যায়। কারণ পানিতে গেলেও কিন্তু সেই প্লাস্টিক ইদানিং মাছ খাচ্ছে এবং মাছ খেয়ে মাছের শরীর থেকে কিন্তু আমরা আবার আমাদের শরীরে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক ফর্মে প্রবেশ করছে। কাজেই এই প্লাস্টিক ব্যবহার এবং পরবর্তী ব্যবস্থাপনায় আমাদের আরও বেশি সচেতনতা বাড়ানো উচিত।